ছেলেমেয়েরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ প্রশ্নের আলোচনা করব। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। রিড দ্য ফলোয়িং টেক্সট কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স। নিচের অনুচ্ছেদটি যত্ন সহকারে পড়ো এবং নিচের প্রশ্নটি উত্তর দাও। এ ফিউ মান্থস আফটার দ্যাট ইভিনিং নিউজ কেম দ্যাট নেবারিং কিং হ্যাজ ডিক্লেয়ার্ড ওয়ার। Bholenath and his king gathered at the royal court. The king told Bholenath, "You are the commander-in-chief of my army. I entrust you with the duty of protecting my state." Bholenath came back home in utter despair. "I don't even know how to ride a horse," he told his wife helplessly. "How will I defend our borders against 8,000 enemy soldiers?" সিন তুলে দিয়েছে, তোমরা বই থেকে এই সিনটা পড়েছো। তারপরে এর প্রশ্ন করেছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, সঠিক অল্টারনেটিভে টিক চিহ্ন দাও। একটা, দ্য ডিউটি অফ প্রোটেক্টিং দ্য স্টেট ওয়াজ এন্ট্রাস্ট উইথ দ্য কিং ভোলেনাথ দ্য ওয়াইফ অফ ভোলেনাথ, তাহলে সঠিক উত্তরটি হবে ভোলেনাথ। দ্য নিউজ মেনশনড ইন দ্য টেক্সট ওয়াজ দ্যাট, এই টেক্সটে যে খবরটার কথা বলা হয়েছে সে খবরটা কি? এ নেবারিং কিং হ্যাড ডিক্লেয়ার্ড ওয়ার, প্রতিবেশী রাজা একটি যুদ্ধ ঘোষণা করেছিলেন। না ভোলেনাথ উড রাইড এ হর্স, ভোলেনাথ ঘোড়ায় চড়তে পারে। না ভোলেনাথ অ্যান্ড হিজ কিং গ্যাদার্ড অ্যাট দ্য রয়্যাল কোর্ট, ভোলেনাথ এবং তার রাজা রাজকীয় রাজসভায় জমায়েত হয়েছিলেন। তাহলে নিউজটা কি ছিল? নিউজটা ছিল নেবারিং কিং হ্যাড ডিক্লেয়ার্ড ওয়ার। তারপর বিয়ের দাগে বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস, মানে সঠিকের জন্য টি এবং ভুলের জন্য এফ লেখো। দ্য কিং হ্যাড ট্রাস্ট অন ভোলেনাথ, মানে রাজার ভোলেনাথের প্রতি বিশ্বাস ছিল, তাহলে এটা হবে ট্রু। আর দুয়েরটা বলছে ভোলেনাথ হার্ডলি নিউ হাউ টু রাইড এ হর্স, ভোলেনাথ জানতো কিভাবে ঘোড়ায় চড়তে হয়, এটা হবে ফলস। এবার হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিচের প্রশ্নটি উত্তর দাও। হোয়াই ওয়াজ ভোলেনাথ ফুল অফ ডেসপায়ার, ভোলেনাথ কেন হতাশগ্রস্ত হয়ে পড়েছিল? না, তোমাকে উত্তর লিখতে হবে ভোলেনাথ ওয়াজ BHOLENATH, ভোলেনাথ ওয়াজ ফুল অফ ডেসপায়ার বিকজ হি did not know how to ride a horse, ফুল স্টপ। তারপরে বলেছে ডিএটা ফাইন্ড আউট দ্য ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিনস, মানে ওই টেক্সট থেকে এমন একটা শব্দ খুঁজে বের করে যার মানে এটার সমান। প্রোটেক্ট অথবা গার্ড, রক্ষা করা অথবা পাহারা দেওয়া, এটা হবে যে এইখানে আছে দেখো ডিফেন্ড, কী হবে? ডিফেন্ড, DEFEND। ইয়েরটা বলেছে ফাইন্ড আউট এ কালেকটিভ নাউন ফ্রম দ্য টেক্সট অ্যান্ড রাইট ইন দ্য বক্স, টেক্সট থেকে একটা কালেকটিভ নাউন খুঁজে নিয়ে বাক্সে লেখো। এখানে কালেকটিভ নাউন বলতে আছে আর্মি, আছে আর্মি, ARMY, আর্মি। তারপরে দুইয়ে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, এটা আনসিন। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। মাই গ্র্যান্ডমাদার ইজ এ সফট হার্টেড লেডি, আমার ঠাকুমা একজন দয়ালু মনের মহিলা। সি বেকস ডেলিশিয়াস কেকস ফর আস, তিনি আমাদের জন্য সুস্বাদু কেক তৈরি করেন। থ্রু আউট দ্য ইয়ার, বছর ধরে। সি ইউজেস চকলেটস অ্যান্ড ভ্যানিলা ফ্লেভার্স টু মেক দেম, তিনি চকলেট এবং ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করেন সেগুলো তৈরি করার জন্য। বাট অন আওয়ার বার্থডেজ, কিন্তু আমাদের জন্মদিনগুলিতে। সি ইউজড এ ভেরিয়াস অফ ফ্লেভার, তিনি বিভিন্ন রকমের ফ্লেভার ব্যবহার করেন। মাই সিস্টার ইজ ফন্ড অফ স্ট্রবেরি, আমার বোন পছন্দ করে স্ট্রবেরি ফ্লেভারের। বাট মাই ফেভারিট ওয়ান ইজ পাইনঅ্যাপেল, কিন্তু আমার প্রিয় হলো পাইনঅ্যাপেল। সুতরাং গ্র্যান্ডমা মেক্স এ স্ট্রবেরি ফ্লেভার কেক ফর হার এভরি ইয়ার, ঠাকুমা স্ট্রবেরি ফ্লেভারের কেক প্রতি বছর তৈরি করেন। মাই সিস্টার ফিলস ভেরি প্রাউড অফ হার স্পেশাল কেক, আমার বোন খুবই গর্বিত তার এই স্পেশাল কেকের জন্য। সি ইনভাইটস অল হার ফ্রেন্ডস অন হার বার্থডে, সে তার সমস্ত বন্ধুদের তার জন্মদিনে আমন্ত্রণ করেছে।
মাই বার্থডে ইজ অন খ্রিস্টমাস, আমার জন্মদিন খ্রিস্টমাসের দিন। এভরি ইয়ার আই ডিস্ট্রিবিউট কেকস মেড বাই গ্র্যান্ডমা, প্রতি বছর আমরা ঠাকুমার তৈরি কেক বিতরণ করি টু দ্য ফুটপাথ ডুয়েলার্স, ফুটপাতের অধিবাসীদের মধ্যে, অফ মাই লোকালিটি, আমার এলাকার অঞ্চলের, অন দিস ডে, এই দিনটিতে। দিস মেক্স মি অ্যান্ড মাই গ্র্যান্ডমা ফিল ভেরি ডিলাইটেড, এটা আমাকে এবং আমার ঠাকুমাকে খুবই আনন্দিত করে তোলে। এবার হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। হোয়াট কাইন্ড অফ লেডি ইজ দ্য ন্যারেটর্স গ্র্যান্ডমা, ন্যারেটর্সের ঠাকুমা, লেখকের ঠাকুমা কীরকম প্রকৃতির মেয়ে ছিলেন? না, দ্য ন্যারেটর, NARRATORS, ন্যারেটর্স গ্র্যান্ডমা, GRANDMA, গ্র্যান্ডমা ওয়াজ ইজ এ হবে এখানে, ইজ এ ওই দিকে আছে দেখো সফট হার্টেড, এই যে সফট হার্টেড লেডি, সফট SOFT, সফট হার্টেড, HEARTED, সফট হার্টেড লেডি। এই যে হুইচ ফ্লেভার ডাজ দ্য ন্যারেটর লাইক মোস্ট, লেখকের যে বক্তা বলছে তার সবচেয়ে কোন ফ্লেভার পছন্দ? না, দ্য ন্যারেটর লাইক মোস্ট, এদিকে লেখা আছে যে ইজ পাইনাপেল, দ্য ন্যারেটর লাইক মোস্ট ফ্লেভার, FLAVOUR, ফ্লেভার ইজ পাইনাপল, PINEAPPL। এই যে হোয়াট ডাজ দ্য ন্যারেটর ডু এভরি ইয়ার অন হিজ অর হার বার্থডে, বক্তা তার জন্মদিনে কি প্রতি বছর কি করেন? এই যে হি অর সি, এখানে হিজ অথবা হার আছে ন্যারেটর, তাহলে দ্য ন্যারেটর ডিস্ট্রিবিউট, DISTRUBUT, ডিস্ট্রিবিউট কেকস, CAKES, কেকস মেড বাই হিজ অর হার, যে হিজ অর হার আছে মানে যে বক্তা মেয়ে না ছেলে বোঝা যাচ্ছে না, তাহলে হিজ অর হার cakes made by his or her grandma to the footpath, FWT, footpath dwellers of his or her locality, LITY, locality every year। তারপর যে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, উপরে প্যাসেজ থেকে তথ্য নিয়ে শূন্যস্থান পূরণ করো। দ্য ন্যারেটর সিস্টার্স ইনভাইটস, যে অল হার ফ্রেন্ডস অন হার বার্থডে, তাহলে অল হার ফ্রেন্ডস অন হার বার্থডে। দ্য ন্যারেটরস বার্থডে ইজ অন, মানে বক্তার জন্মদিন কবে ছিল? ইজ অন খ্রিস্টমাস, অন খ্রিস্টমাস, CHRISTMAS, ব্যাস হয়ে গেল। এবার সিএরটা বলেছে ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ হুইচ মিনস, মানে ওই আনসিনে যে এমন কিছু শব্দ খুঁজে বের করে যার মানে এইটা। টু ডিভাইড অ্যামং সেভারেল পিপিল, অনেক লোকের মধ্যে দেওয়া। ডিস্ট্রিবিউট, DISTRU, TRI, ডিস্ট্রিবিউট, BUT, ডিস্ট্রিবিউট মানেও বিতরণ করা। আর ডিভাইড এবং সেভারাল পিপল, অনেক লোকের মধ্যে ভাগ করে দেওয়া। কাইন্ডটা হবে ওই পাতায় আছে, কাইন্ড হচ্ছে সফট হার্টেড, HEARTED। এবারে বলেছে গ্রামার, ব্যাকরণগত যে প্রশ্ন হয় তিনের, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট ফর্মস অফ দ্য গিভেন ভার্বস ইন দ্য ব্র্যাকেট, নিচে বন্ধনীতে যে ভার্বগুলো দেওয়া আছে তার সঠিক ফর্ম বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। বিনা ড্যাশ, ব্র্যাকেটে আছে সিং ভার্ব, এ সং অন হার
স্টেজ ইয়েস্টারডে, যে ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট ডে এইসব থাকলে আমরা ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করবো। তাহলে সিংটা কী হবে? স্যাং, SANG, স্যাং, বিনা স্যাং এ সং অন দ্য স্টেজ ইয়েস্টারডে। তারপর বলছে উই ওয়ার ড্যাশ আওয়ার মিড ডে মিল ভেরি কুইকলি, হ্যাভ আছে, তাহলে উই ওয়ার হ্যাভিং, HAVIN, উই আর হ্যাভিং আওয়ার মিড ডে মিল ভেরি কুইকলি, আমরা আমাদের মিড ডে মিল তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম। তারপরে আছে এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ব্যাকেট আছে বি ভার্ব কেপ্ট ইন দ্য ভাস, ফুলদানিতে একগুচ্ছ ফুল রাখা আছে। তাহলে যেহেতু এ আছে, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স মানে এটা একগুচ্ছ, এক তোড়া, তাহলে এখানে হবে ইজ, যেহেতু ইজ আছে, যেহেতু এ আছে তাই ইজ বসলো। এখানে এক তোড়া মানে একটাকেই বোঝাচ্ছে। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার ইজ কেপ্ট ইন দ্য ভাস। এবার যে ফ্রম অ্যাবাভ নাউন্স ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই যে শব্দগুলো আছে অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোয়িং ওয়ার্ডস, মানে এই যে শব্দগুলো দেওয়া আছে তাদের অ্যাবস্ট্রাক্ট নাউন করতে হবে। যেমন হিরো, হিরোইজম, HEROISM যোগ করে দিলেই হিরোইজম হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউন। বীর, বীরত্ব। ডাই, মারা যাওয়া, ডেথ, DEATH, ডেথ, মৃত্যু, মারা যাওয়া, মৃত্যু, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট কালেকটিভ নাউন্স, উপযুক্ত কালেকটিভ নাউন বসিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। আই স এ ড্যাশ অফ ক্যাসেল পাসিং বাই, আমি একদল গবাদি পশুকে যেতে দেখলাম, তাহলে হার্ড, HERD, গবাদি পশুর ক্ষেত্রে হার্ড বসে। আই স এ হার্ড অফ ক্যাসেল পাসিং বাই। এ ড্যাশ অফ পুলিশম্যান মার্চড বাই এ পোজ, POSSE, পোজ অফ পুলিশম্যান মার্চড বাই, এক দল পুলিশ মার্চ করছে। এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, উপযুক্ত আর্টিকেল বসিয়ে শূন্যস্থান পূরণ করো। সুমন ইজ ড্যাশ দ্য টলেস্ট বয় ইন আওয়ার ক্লাস, সুমন আমাদের শ্রেণীর সবচেয়ে লম্বা ছেলে, তাহলে ইজ দ্য একটা নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে বলে ইজ দা হবে এখানে। তারপরে বলেছে রাইট এ প্যারাগ্রাফ, রাইটিং পোর্শন, রাইট এ প্যারাগ্রাফ ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস এ বোট জার্নি, বোট জার্নি সম্বন্ধে 60টা শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ রচনা করো ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, নিচের হিন্টসগুলো দিয়ে বলে দিয়েছে। মুনলিট নাইট, তাহলে মুনলিট নাইট দিয়ে কি বাক্য বানাবো না, বলবো এ ফিউ মান্থস এগো উই ফোর ফ্রেন্ডস went to Sundarban with our parents. উই, এই যে কী বলেছে মুনলিট নাইট, তাহলে উই স্পেন্ড এ লাভলি moonlit night on the boat। তারপরে পয়েন্ট আছে ফোর ফ্রেন্ডস, এটা বসিয়ে দিয়েছি, ফোর ফ্রেন্ডস, 4 জন বন্ধু গিয়েছিল। তারপরে আছে বোট অন এ ওয়াইড রিভার, তাহলে এটা হবে দ্য ফরেস্ট, একটু বর্ণনা দিতে হবে, দ্য ফরেস্ট, FOREST, দ্য ফরেস্ট অন বোথ সাইডস ওয়াজ ডার্ক। যখন হিন্টস দিয়ে দেবে তখন লেখা খুবই সহজ। অ্যান্ড দ্য রিভার ওয়াজ সিলভারি, নদীটাকে রূপালি চকচকে দেখাচ্ছিল, সিলভারি। দ্য বোট ওয়াজ ফ্লোটিং, FLOATING, ফ্লোটিং স্লোলি, SLOWLY, ফ্লোটিং স্লোলি ওভার দ্য রিভার মতলায়। উই স্টুড on the upper deck almost speechless.
peace and calmness made the place more mystic. Only the rippling, এখানে পয়েন্টটা আছে, এই যে রিপলিং অফ দ্য ওয়াটার, rippling sound of the river water broke the silence. The dense forest on either side made the journey thrilling. বাস, এই পর্যন্ত লিখলে শেষ। এই হলো তোমাদের গুরুত্বপূর্ণ ইংরেজি প্রশ্নের আলোচনা।